গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমার সব ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে ওঠার পর ডেলি রুটিনের মতন করে ব্রাশ করতে চলে আসলাম। এই যে হাঁটাহাঁটি করছি আর ব্রাশ করে নিচ্ছি। আর আজকের দিনটা সারাদিন আমার প্রচুর ব্যস্ততাতে কাটছে, তোমাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। কারণ হচ্ছে আমার মার শরীর ভালো নেই। আমার মার হচ্ছে প্রচণ্ড দাঁতের ব্যথা ছিল 1 সপ্তাহ থেকে। তো দাঁতটা আর কি একটু ভেঙে গেছে, তো ওর জন্য আর কি খুব ব্যথা হচ্ছিল। তো 2-3 দিন ওষুধ খেয়েছে কি ঠিক হয়ে যাবে, কিন্তু তাতেও ঠিক হয় নাই। তো বেশি হয়ে গেছে ব্যথা, তার জন্য যাব হচ্ছে মাম্মিকে আজকে ডাক্তারের এখানে নিয়ে। তারপর হচ্ছে আমাকে আবার আজকে রেশনও আনতে যেতে হবে, যেহেতু বাবার দোকান আছে, বাবা বের হতে পারবে না আর অনেক দিন থেকে যাওয়া হয় না। তার জন্য আজকে হচ্ছে আমি রেশন আনতে যাব। চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। সো দেখো, মুখ ধোয়া হয়ে গেল। মুখ ধুয়ে এসে ওষুধ খেয়ে নিলাম। তোমাদের সাথে তো একদিন আমি ব্লগে শেয়ার করছি কিসের জন্য ওষুধ খাই আর কি। তারপরে এই যে মুখ ধুয়ে ওষুধ খেয়ে তারপরে চা খেয়ে নিলাম। চা খেয়ে চলে আসলাম হচ্ছে আগে প্রথমে বিছনাটা গুছাই নেব, কারণ বিছনা যদি না গুছাই না তাহলে মনে হয় না কি কোনো কাজ শুরু করলাম বলে। তো প্রথমে আগে বিছনা গুছাই নেব। তো দেখো আস্তে আস্তে বিছনা গুছাই নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটটা এত পরিমাণে ভারী না, আমি একা গুছাতে খুব কষ্ট হয়ে যায় একা একা আর কি গুছাতে। প্রায় ভাইকে বেশিরভাগ বলে দিই, কি ভাইকেই বলি সব সময় কি ভাই তুই গুছাই দে। তো আজকে ভাইও সময় পায়নি, আর ভাইকেও আজকে স্কুল যেতে দিই নাই, যেহেতু মাম্মিকে আজকে ডক্টরের এখানে আমি নিয়ে যাব। তো দোকানেও একজন থাকতে হবে, তার জন্য হচ্ছে ভাই আজকে স্কুল যায়নি। সো দেখো বিছনা উঠাই নিচ্ছি। আর আমারও কদিন থেকে না ভীষণ সর্দি কাশি এগুলা লাগছে, জানি না কেন আমার প্রতি মাসে একবার করে সর্দি কাশি হবে। প্রচণ্ড ঠান্ডার দোষ আছে আমার। তারপরে এই যে কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তো জামা কাপড় ভালো করে শুকাচ্ছেই না। তো যে কালকে যে ধোয়া জামা কাপড়গুলো ছিল ওগুলো শুকায় নেই, তো ঘরের মধ্যে ঘরের ভিতরে আর কি রাখছিলাম। তো ওগুলো আর কি সকালবেলা হালকা রৌদ্র উঠেছে, ওগুলো বের করে দিচ্ছি। তারপরে কাপড় জামা মেলে ঘরে চলে আসলাম। কিছু কাপড় যেগুলো শুকাই ছিল ওগুলো আর কি ভাঁজ করে সুন্দর করে ধুয়ে দিব। তারপরে এই যে দেখো, তারপরে কাপড় চোপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছাই টুছাই রাখছি। আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কদিন আগে আমি নিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানে যখন পুজো হয়েছিল না, তখন ভাই আমাকে শাড়িটা দিছিল। তো আমি তো জানি না কি অন্য চুড়িদার টুড়িদারও পরা যায়, সবার মুখে শুনছি কি শাড়ি পরতে হয়। তো আমিও একটা শাড়ি নিয়েছিলাম। তো এই যে শাড়িটা নিচ্ছি, কিন্তু শাড়ি যেহেতু আমি কোনোদিনও কিনি নাই, তো আমার অত অভিজ্ঞতা নাই, তার জন্য ভালো কিনতে পারি না। এমনি প্রিন্টটা অবশ্য আমার ভালোই লাগছে, কিন্তু কাপড়টা না বেশি ভালো ছিল না। কিন্তু কি করব, ওই যে ঠেকার সময় নিতেই হলো, না নিয়ে আর উপায় নাই। আর যেদিন আর কি দরকার ছিল ওদিন আমাদের এখানে বাজারও ছিল না, যে বাজার থেকে আনবো, আর মার্কেটে হচ্ছে বন্ধ ছিল। তো ওই জন্য এখানকার যে পাড়ার যে দোকানগুলো থাকে ওখান থেকে নেওয়া হয়েছিল। তারপরে দেখো এই যে রাত্রেবেলা না, কাল রাত্রে হচ্ছে আমি চুল বেনি করে ঘুমাই নাই, ওই জন্য দেখো চুলগুলা প্রচণ্ড জ্বর ধরে গেছে। আর যেহেতু শ্যাম্পু করছি, আর শ্যাম্পু করার পর আর চুলে না তেল দিই নাই আমি, কারণ তেল দিলে চুলটা কেমন চিপচিপা হয়ে থাকে। তো ওই জন্য আর চুলে তেল দিই নাই, আজকে দেবো অবশ্য। তো আর বেনি করে রাত্রিবেলা ঘুমাইও না, চুলটা ভীষণ এলোমেলো হয়ে গেছে আর জ্বর বাইরে গেছে। তো অনেক টাইম লাগলো। আর চুল বাঁধছিলাম, আর আমি হচ্ছে আইসওয়ালাকে ফোন করছিলাম। আমাদের দোকানে যেহেতু আইস লাগে, তো ওই জন্য আইসওয়ালাকে ফোন করছিলাম কি বরফ এনে দেওয়ার জন্য। তারপরে দেখো ঘরে এই যে মানি প্ল্যান্টটা লাগাইছি, প্রায় 2 বছর হয়েই গেল এই মানি প্ল্যান্টটা লাগাইছি। এই মানি প্ল্যান্টটা আর বড় হয় না, ওটা আর বড়ই হয় না, জানি না কিসের জন্য। জল তো দিই। তারপরে অ্যালোভেরাটাও লাগাইছি, ওটা হচ্ছে কি বলে ওটাকে, দইয়ের পাতিল ছিল, হ্যাঁ, ওটাকে আমি না ফেব্রিক দিয়ে কালার করছি। কালার করে ওটার মধ্যে একটা ছোট্ট অ্যালোভেরা চারা এনে লাগাইছি, আর ওটা না ঘরের মধ্যে রাখছি আমি। তো কি হয়েছে বলতো, যে তোমাদেরকে দেখালাম না, ইঁদুরে কি করে প্রতিদিন রাত্রেবেলা করে আসে ফ্যাব্রিকগুলো না, জানি না কি করে খায় না কি করে, কিন্তু খোঁচায়। খাওয়াটা তো আমি দেখি না, কিন্তু খোঁচায়। তারপরে দেখো এই যে চলে আসলাম হচ্ছে কুলেখাড়াগুলো একটু তুলে নেব, কারণ যেহেতু আমি প্রতিদিন কুলেখাড়া খাই।
কুলেখাড়া খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, শরীরে রক্তও হয়। তো ওই জন্য গাছ লাগানো আছে, 1-2টা ডাল লাগাইছিলাম। তো ওগুলো না জলের মধ্যে এমনি লাগাই দিলে হয়ে যায় দেখি। তো ওগুলাই আর কি কয়টা তুলে নিচ্ছি। আর না অনেকটা কাটা হয়, তো তার জন্য আমি কি করেছি, কেচি নিয়ে গেছি তোলার জন্য। তো তুলে নিয়ে যে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে রেডি হলাম। সকালবেলা খাওয়া দাওয়া করে, খাওয়া সেরে তারপরে রেডি হলাম। রেডি হয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে রেশন আনতে। আগে রেশন আনতে যাব। আর আমাদের রেশন না অনেকটা দূরে দেয়, আমাদের বাড়ির থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর, না বেশি হবে, 5 কিলোমিটার দূর হবে। 5 কিলোমিটার দূরে রেশন আমাদের, যেহেতু তো ওই জন্য অনেকটা তাড়াতাড়ি বের হতে হয়। আর অনেকটা ভিড় হয়ে যায় না, ওই জন্য আমরা দুজন যাই। আমি ধরো যাই, গিয়ে টোকনটা নিয়ে নিই, আর পরে বাবা গিয়ে জিনিসগুলো নিয়ে নেয়। তারপরে দেখো এই যে রেশন নিয়েও নিলাম। আর আমাদের এখানে যেহেতু আমরা ডুয়ার্স এলাকায় থাকি, তো আমাদের এখানে বেশিরভাগই আতপ চাল দেয়। তো আতপ চালটা তো না আর আমরা খেতে পারি না, খুব কষ্ট হয়ে যায় খাইতে। আতপ চাল দেয় আর আটা দেয়। এমনি সিদ্ধ চাল দিলে তো খাওয়া যায়, কিন্তু আতপ চাল না খাওয়া যায় না, অভ্যাস নাই আর কি, খেলে না খাওয়াই যায়। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, নিজে খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে আসলাম। ফুলের ডালগুলা যখন আমাদের এখানে এই খুঁটিগুলা যখন দেওয়া হয়েছে না, তখন ফুলের ডালগুলা না সব মানে এক জায়গায় জড়ো করে বাঁধা হয়েছিল। তো ওই জন্য কী হয়েছে বলতো, তো ফুলের ডালগুলো সব ভেঙে গেছিলো, আর ওটার মধ্যে আটকানো ছিল। তো এই যে ফুলের ডালগুলা আর কি যেগুলা ভাঙ্গা ছিল, ভালো করে দেখে নিচ্ছি কোন কোনগুলো ভাঙ্গা, ওগুলাই ভালো করে কাইটে কেচি দিয়ে কেটে কেটে বের করে নিচ্ছি, তাহলে আলাদা জায়গায় নিয়ে আমি লাগাই দিব। আর এখন বর্ষার সিজন, তো এখন লাগালে আর কি ফুল গাছ টাছ হয়। আর আমাদের ওই গাছগুলো না কাটা পড়বে, যখন আমাদের ওই জায়গাটা টিন লাগাবে, বারান্দা হবে, তো গাছগুলো কাটা পড়বে। ওই জন্য ভাবছি আগে ভাগে করে কিছু কিছু ডাল কেটে টেটে এদিক সেদিক লাগাই দিই, তাহলে আর ফুলের অভাব হবে না। তারপরে দেখো এর দিকে এসে পড়ছি, বাইরের দিকে কাকিদের এদিকে এসে হচ্ছে, কাকি যেখানে এই গাছটা লাগাইছিল এই গাছটা কাটলাম। এই গাছটা আমি প্রায় কাটে দিই, কিন্তু তাও বড় হয়ে যায়। আর এই গাছটা না হতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই গাছটাতে প্রচণ্ড ছ্যাঙ্গা হয়। আগে ছিল আমাদের মন্দিরের পেছন সাইডে ছিল না প্রচণ্ড ছ্যাঙ্গা। আগে ভাবতাম কি না গাছের যে গোড়াটা হয় ওই জায়গাটাতেই হয়, পরে যখন গাছটা বড় হয়ে গেছে, যখন কাটা হয়েছে, তখন দেখি কি না গাছের পাতাগুলোর মধ্যেই থাকে। তো এই গাছটা আমি বড় হতে দিই না, শিকড় থেকে উঠাতে পারি নাই, তো যখন একটু বড় হয় কাইটে দিই। তার পাশে কাকি যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে তো ভীষণ বকা দিবে, কারণ কি কাকি যেহেতু গাছটা লাগাইছে আর আমি হতে দিচ্ছি না, বারে বারে কেটে দিই। কিন্তু গাছটা লাগাইছিল হচ্ছে একটু ছায়া হওয়ার জন্য, তো কোনো ব্যাপার না, আমি ছায়া হওয়ার জন্য পাশে আমার মা ঘোড়া নিমের গাছ লাগাই দিচ্ছে। অবশ্য ছায়া তো সবারই দরকার হয়, গাছপালা সবারই দরকার হয় হাওয়া বাতাসের জন্য, ছায়ার জন্য। তো ওই জন্য তার পাশে হচ্ছে ঘোড়া নিমের গাছ লাগাইছে মা। তো ওই যে ঘোড়া নিমের গাছগুলো দেখো দেখাই যাচ্ছে, কচু গাছের পাশ দিক দিয়ে দেখো অনেকটা বড় হয়ে গেছে। তার পাশে হচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে ইসে লাগাই দিচ্ছি, জবা ফুলের ডালগুলা যেগুলা কাটছিলাম ওগুলা লাগাই দিচ্ছি। ওই ডালগুলা লাগাই দিচ্ছি, কারণ এখন বর্ষার দিন, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে হয়ে যাবে গাছগুলো, অসুবিধা হবে না। আর না প্রচণ্ড জঙ্গলও হয়েছিল, লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করছি, অনেকটা ঘাস আমি উঠাইছি, কিন্তু সবটা উঠাতে পারি নাই, যতটুকু পারছি শরীরে সাই দিচ্ছে ততটুকুই আমি উঠাইছি। উঠাই নিয়ে তারপর হচ্ছে আজকে হচ্ছে ওই যে মাটি খুঁড়ে খুঁড়ে গাছগুলো লাগাইছি। জানি না আদৌ হবে কি হবে না, আশা করি, আমি যেটুকু জানি এগুলো তো ডালে হয়েই যায়, একটু ভালো করে লাগালে হয়ে যায়, তার মধ্যে বর্ষার দিন হয়ে যাবে। তারপর দেখো যে স্নান খাওয়া দাওয়া করে টোরে রেডি হয়ে পড়লাম, এখন যাবো হচ্ছে মাকে ডাক্তারের এখানটায় নিয়ে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।